দাঁতের সমস্যার একটা বড় জায়গা জুড়ে রয়েছে আক্কেল দাঁতের সমস্যা। হঠাৎ করেই ব্যথা, প্রচণ্ড ব্যথা, খাওয়া দাওয়া বন্ধ, হাঁ করতে পারে না অনেকেই। সো এই আক্কেল দাঁতের প্রবলেমটার ক্ষেত্রে আসলে সমাধানটা কোথায় পাওয়া যাবে এবং কিভাবে এটা সমাধান করা হয়? এটা আমাদের মনে হয় সব বয়সের একটা রেগুলার একটা সমস্যা আমি পাচ্ছি ইদানিং আমরা চেম্বারে। সব বয়সীদের আক্কেল দাঁতের ওঠার সময় একটা ব্যথা হচ্ছে। নর্মালি যেটা হচ্ছে আমাদের, তো আমরা মোটামুটি জানি যে আমাদের মুখে মাড়িতে 32টা দাঁত থাকে। এর মধ্যে সবার শেষ আমাদের 4টা আক্কেল দাঁত বা উইজডম টিথ আমরা যেটাই বলি, এগুলো উঠে। এই দাঁতগুলো ওঠার সময় আমাদের যে সমস্যাটা হতে পারে, যেরকম আমাদের মুখে যেই দাঁতগুলো থাকে এবং প্লাস হচ্ছে মাড়ির একটা প্রপোর্শন থাকে। প্রপোর্শনে যদি কখনো কম হয়, যেরকম মাড়ির সাথে দাঁতের প্রপোর্শন যদি কম হয়, তখন আক্কেল দাঁত ঠিক মতো উঠতে পারে না বা স্পেস পায় না। স্পেস না পাওয়ার কারণে যখন যেটা হয় যে সে ডানে বামে বা ডিফারেন্ট অ্যাঙ্গেলে সে ওঠার চেষ্টা করে এবং সে ওখানে মাড়িতে আটকে থাকে, স্টাক হয়ে যায়। তখন যেটা হয় যে খাবার দাবার একটা ইরেগুলার একটা এরিয়ার মধ্যে খাবার জমতে থাকে, ইনফ্লামেশন হয়, তখন পেশেন্টের পেইন ফিল হয় যখন ঠিকমতো আক্কেল উঠতে পারে না। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের কিছু হোম রেমেডি আছে, করণীয় কিছু ইস্যু আছে, প্লাস হচ্ছে আমাদের ডেন্টাল ক্লিনিকে একটা আসার একটা বিষয় আছে। এরকম যদি হয় সেক্ষেত্রে আমাদের কিছু পরামর্শ থাকে, যেরকম আপনি যতটুকু সম্ভব দাঁত ঠিকমতো বসে রাখতে হবে, ঠিকমতো দাঁত ব্রাশ করতে হবে এবং এই কন্ডিশনে লবণ গরম পানিতে ভালোভাবে কুলি করতে হবে এবং ওইখানে যাতে কোনো খাবার না জমে থাকে এটা একটু এনশিওর করতে হবে। প্লাস এই সময় এটা অনেকের হতে পারে যে উঠতেছে দাঁতটা, এই সময় ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে একটু নরম খাবার খেতে হবে, সফট ডায়েট এবং রেগুলার মাউথ ওয়াশ বা লবণ গরম পানিটা কুলকুচি করতে হবে। আর পাশাপাশি যদি এরকম হয় যে ব্যথাটা অনেক সিভিয়ার, সেই ক্ষেত্রে একটু আমাদের পরামর্শ নিতে হবে। আমরা দেখি যে এক্স-রে করে দেখি যে দাঁতের পজিশনটা দেখি। অনেক সময় দেখা যায় যে দাঁতের পজিশন ভালো, তারপরে হচ্ছে আমরা অনেক সময় আমাদের ডেন্টাল ক্লিনিকে যেটা করি যে ওই এরিয়াটা একটু ক্লিন করে দিই, ময়লাগুলো পরিষ্কার করে দিই, মোটামুটি রিলিফ হয়। আমরা অনেক সময় একটু মাংস কেটে দেই, সেটাও পেশেন্টের জন্য ইজিলি দাঁতটা উঠতে পারে। এক্স্যাক্টলি। কিন্তু কখনো যে দেখি যে না আসলে পসিবল, মানে খুব একটা চান্স নেই যে ভালোভাবে উঠার, সেই ক্ষেত্রে আমরা একটু আক্কেল দাঁত অপারেশন করার একটা আমরা প্রসিডিউরে যাই। এটা খুব কঠিন কিছু না, আমরা অবশ্যই আমরা যে কাজগুলো দাঁতগুলো তুলি, সো এটা একটা অ্যাপয়েন্টমেন্ট লাগে আমাদের কাছে, আমরা কিছু মেডিকেশন দেই, তারপর আমরা পার্ট বাই পার্ট দাঁতগুলো তুলে ফেলি। ওকে, তার মানে এই ব্যথাটা শুরু হলে আসলে একেবারে সবসময় বাসায় বসে থাকার কোনো মানে নেই। এটা যদি নিজে, আপনি যে বাসার যে রেমেডির কথাগুলো বললেন, এগুলো যদি সে নিজে করতে পারে তাহলে সে করলো, আর যদি সেটাতে সমাধান না হয় তাহলে হয়তো চেম্বারে গিয়ে কারো পরামর্শ নিতে পারে। ওকে ওকে, সেই ক্ষেত্রে আমরা প্রয়োজনে কিছু মেডিসিন দিব। আর সেই ক্ষেত্রে ওভারফোনে যদি আরেকটা কাজ করা যেতে পারে, এই সময়গুলোতে একটু সফট ডায়েট খাবে। আর হচ্ছে একটু এই ক্ষেত্রে আমার যেটা হয় যে আক্কেল দাঁতের কারণে আমাদের যে দুই দিকে দুইটা জয়েন্ট থাকে, জয়েন্টগুলোতে একটু মানে লিমিটেশন হয় মাউথ ওপেনিংয়ে। সফট ডায়েটের পাশাপাশি একটু কথা কম বলতে হবে, নরম খাবার খেতে হবে, বেশি বড় হা করা যাবে না। কিছু ইনস্ট্রাকশন ফলো করলেই আশা করা যায় দাঁত এটা উঠতে পারবে। অল্প সময়ের মধ্যে আবার ঠিক হয়ে যাওয়া সম্ভব, এটা খুব বেশি দিন থাকে না। ওকে।